মানুষকে দেখে বলতে, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে আমার ছেলে ইসমাইলের। বহুদিন পর ছেলের বাড়িতে আইছিলাম, ছেলে আমার বাড়িতে নাই। আমার ছেলে যখন আসবে তখন ছেলেকে বলে দিও ছেলে যেন চৌকাট পাল্টায়। কি পাল্টায়? কিছুদিন পরে ইসমাইল সালাম আইসে, ওই লোকটা বলছে, ভাই আপনার বাবা আইছিল। যেই করেছে বাবা কান্না শুরু করছে, কান্দা লাভ নাই, আপনার বাবা একটা ওসিয়ত করছে চৌকাট পাল্টান লাগবে। ইসমাইল সাল্লাম চিন্তা করতেছে, কে রে চৌকাট পাল্টান মানে কি? কোন জানলার চৌকাট, কোন দরজার চৌকাট? আমরা হলে এটা চিন্তা করতাম, ধরে কোন ঠিক কি না, চোর ডাকাতের উৎপাত বেশি, হয়তো চৌকাট দেখা লাগবে। ইসমাইল বুঝতে পারলেন এই চৌকাট মানে বউ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? কারণ বাপমার মনে যেই বউ কষ্ট দেয় ওই বউকে নিয়ে সংসার করা যাবে না। দরকার হলে বউ তালাক দিবেন, কিন্তু বাপমার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। আপনার বাপ আপনার মা যদি আপনার প্রতি নাখোশ হয়, আপনি বলেন তো আপনার নামাজ কবুল হবে? আপনার হজ কবুল হবে? আপনার যাকাত হবে? একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই ছেলে 10 বছর থেকে নামাজে হয় ওই ছেলের ভাগ্যে খারাপ বউ আসবে না, একটা ভালো বউ সেই ছেলে পাবে। কারণ নামাজি ছেলেরা কোনোদিন বেপরদা নারীকে বিবাহ করে। আচ্ছা, শূন্যস্থান আপনার পুরো করে পারবেন না, আপনি বিরক্ত হচ্ছেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা পরিমণি বিয়ে করবে, তাহলে আপনার না শব্দরা এই ছেলেরা কথা কর না। 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা নারীকে বিবাহ করবে। এখন মেয়েরাও চাবে ওই শাকিব খানের ঘরত না যায়, আমরা একটা নামাজের ঘরত যাই। কারণ শাকিব খানের চরিত্রের কোনো গ্যারান্টি, ওই বিয়ার আগে 2 বছরের সন্তানের বাপ হয়। আজকে দেখেন আপনারা বাংলাদেশের কোনো নামাজি, কোনো হুজুর, কোনো আলেম, কোনো ইমাম বউ ছাড়া দিছে 2-1টা হতে পারে, কচি, সেটা ইল্লা 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 হলে 2-1টা হতে পারে, কিন্তু এটা করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে। 10 বছর বয়সে 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ দেয়। আল্লাহ নেই বলে তার হারে তোমার কচি মাসুম বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, এই বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা, এটা নবীর হাদিস। ছোট বাচ্চাদের কি করবে? আর বড়দের আর যুবকদের সমবয়সী মহব্বত। জোরে কর কি? আরো জোরে কর। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, প্রতিদিন যায় ভাই সব মসজিদে যাই রে, আমি পড়ি তুই পড়িস না, তুই নামাজ পড়ে কেমন সে ভালো হয়েছে, তুই নামাজ পড়াও যাই না পড়াও তাই কিছু না রে, আমার এই দাওয়াত দেখ কাম হবি না। ওই 3:30টার সময় বিন গ্রামে হাত ধরছে, চ কে রে ভাই 4টার সময় নামাজ, এখন কি জন্য চ, তুই কি মনে করছিস নামাজের জন্য হাত ধরছিস? তুই নামাজ ছাড়া তার কিছু বুঝিস না। না ভাই নামাজের জন্য না, তোকে একটু চা খেলাম চ। আপনি কোন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম থাকবে? চাষ তলে বসে বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, গুড়ে জিলেপি দাও, চিনি দিন, এত কেন ভাই? আরে খা ভাই, তুই আমার ভাই না, নিয়োগ করছি আজ 50 টাকা তো খেলাম ওরে, কেবল 40 টাকা খাওয়ানো আছে। ইতিমধ্যে মসজিদে আজান দিছে। যখন প্রথম মোবাইল নামলো তখন কিন্তু নেটওয়ার্ক এরকম ক্লিয়ার ছিল, মাটির ঘরে মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেবের মাটির ঘর, গরিব মানুষ, এখন মাটির ঘরে মোবাইল যা দেখে নেটওয়ার্ক নাই, তো জানলাতে হাত বার করে থই, মোবাইল লিঙ্কে হাত নিয়ে জানলাতে বার করে, যখন কল আসে তখন লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে কথা কয়। এক যুবক বলতে যে হুজুর এই বিপদ থেকে বাঁচতে গেলে আপনি একটা মোবাইল অ্যান্টিনা কিনে 400 টাকা দাম নেবে, বাঁশের মাথা লাগিয়ে দেবেন, ওই অ্যান্টিনার তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দেবেন, দেখবেন নেটওয়ার্ক ক্লিয়ার। ইমাম সাহেবের কথা মতো ওই মোবাইল অ্যান্টিনা কিনে বাঁশের মাথা দিয়ে তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দিছে, মাশাআল্লাহ। আর বাইরে হাত বাড়া করা লাগে না, ঘরের মধ্যে নেটওয়ার্ক ক্লিয়ার। ওইটা একটা তেল তেলা গোয়েন্দার দেখে হুজুর আবার টিভিও কিনছে,
ওই জানি না টিভির অ্যান্টেনা আর মোবাইল অ্যান্টেনা দুটো ঢপ এক হলো, দুটা কিন্তু মাপ এক না। ওই কোনোদিন মসজিদে যায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতে নামাজ হবে না, নামাজ হবে না, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, তুই মুক্তি কবে থেকে হলি? রাগ করে বলতো নাকি জানিস হুজুর টিভি দেখে। আমি নিজের চোখে দেখে আসলাম রে, হুজুর বসে থাকে টিভি দেখতেছে। মুসলিমরা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যেই হুজুর টিভি দেখে তার পাশে তো আমরা নামাজ পড়বো না। জোহরের সময় ইমাম সাহেব বসে ঢুকতেছে আল্লাহুম্মা তাহলি আবু আবার রহমাতিক, দোয়া আছে না নাই? কেবল ইমাম সাহেব বলতেছে আল্লাহুম্মা তাহ, সমস্ত মুসলিম বলতেছে না। ইমাম কয় না কি জন্যে? মুসলিম বলতেছে মিয়া টিভি দেখেন আর আপনার পথে আমরা নামাজ পড়বো। ইমাম কয় আমি তো টিভি কিনি নাই ভাই রে, তাহলে দেখবো কেমনে? তেলতলা বলে হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? ইমাম বলতেছে ওটা মোবাইল অ্যান্টেনা। তখন সবাই বলে কে রে তুই কি দেখলি আর কি করি? কই মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে আর তদন্ত ছাড়াই ইমাম বাদ। আজকে আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? ধরে কোন আছে না নাই? মনে করলে হবে না। ওমর তুমি যাকে বেদব বলতেছো, তদন্ত করার আগে রিপোর্ট দিও না, আগে তদন্ত হবে, তারপরে তালহা বেদব না খারাপ তারপরে বলা যাবে। দেখেন রাসূল যদি বলতো ওমর তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, আমার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর এতবার ডাকতেছি তাও দরজা খোলো, এই কথা যদি নবী বলতো আপনার বলেন তো তালহার বাড়ি থাকতো? সাহাবীদের শরীরত বল আছে না নাই? একটা হলো শরীরের বল, একটা হলো ঈমানের বল। আর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নাম হলো আলী, ও গোটা তালহার বাড়ি হাতের উপর লিখি। আলী যদি ইচ্ছা করে গোটা তালহার বাড়ি হাতের উপর লিখি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কামুজ দুর্গের দরজা যিনি ঢাল বানাছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজা তিনি হাতে ঢাল বানাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর বুঝতে পারলেন যদি কোনো বেয়াদবি হয়, একটা কথা বলার কারণে নবী যেরকম খেপা খেপছে আর এখানে থাকা যাবে না। ওমর ফারুক চুপি চুপি তালহার বাড়ির চারিধার ঘুরতেছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী ডাক দেয় বেটা লব্বাইক বলে, দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে এটা নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না। নিজের চোখে হযরত ওমর বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখতে পাই দেওয়ালের একটা ফাটল। ওই ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো ছোট বাচ্চাকে যখন কষ্ট দেওয়া হয় ওই বাচ্চা বাবা বলে কান্দে না মা বলে কান্দে? ধরে তখন কি কাঁদে? মা মারে। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এতদিন বাবা মরে গেছে। 18 সালে আমরা বাবার জন্যে দুঃখ করেছি, বাবার জন্য কান্নাকাটি করেছি। তারপরেও মায়ের কাছে আসলে বাবার অভাব মনে হয় ভুলে যায়। কারণ মা যদি আগে মরে বাবা আর একটা বিয়ে করে, বলে কথা কর না কেন ভাই, বিয়ে করে বাড়ি তার অশান্তির আগুন জ্বলে। আমি দেখছি আমার এক চাচি সৌরি যখন বয়স তার 22 বছর, ওই সময় তার স্বামী মারা গেছে। ওই সন্তান নিয়ে সবাই বলেছে আপনি দেখতে সুন্দরী, বিয়ে সাথে বসেন। না না আমার কলজার টুকরা খাবি, অশান্তির মধ্যে রাখবো, দরকার হলে বিয়েই বসবো, বিবাহ হয়ে বসে। এটা হলো মা। আর 22 বছর 24 বছরের কোনো যুবকের যদি বউ মরে ওই কি করবি? যাক রে বউ মরছে কপালার রে। আসলে যৌবন বয়সে বউ মরলে অসুবিধা নেই, কিন্তু আমাদের মতন বুড়াকে বউ মরলে একটু পাকড়ি থাকে, এই সমস্যা কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন মা আর বাবা। আমার গানের কথা মনে পড়লো, মা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন একটা গান এসে সবসময় আমার সামনে দাঁড়ায় যায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না,
এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন, মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান বুঝবার পারে না, কিন্তু তালহার সন্তান মা মা বলে না কান্দে, বাবা বাবা বলে কান্দতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এটা কেমন বাবারে, যে সন্তানকে রশি দিয়া মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওইটা দেখে হযরত ওমর ফারুক নবীর কাছে আসতেছে। এমন সময় হযরত তালহা দরজা খুলে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আর ওসমান অভিযোগ করেছে ফজরের নামাজের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড়াও। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু, পড়েন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক বলতেন, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না যদি আল্লাহ না বলতো। আল্লাহ যখন বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, এই আয়াতটা নাজিল না হলে আমি উমর কখনোই মসজিদ থেকে বের হতাম না। কারণ আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখাইছে, মসজিদে যখন কোনো মুসল্লি থাকে তার উপর আল্লাহর অবারিত রহমত বর্ষণ হয়। তো মসজিদে থাকা লাগবে, কিন্তু ইবাদতের নিয়তে, শুয়ে থাকার নিয়তে না। কি হয়েছে বলা, আগার মানে এদিকে তো বহু জায়গা আছে, জায়গা নাই, অনেক জায়গা আছে। এই আপনার একটু এই সাইড থেকে গেটের কাছে এত ভিড় করলে হয়, মনে করবি জনগণ ভরে গেছে, ওই সাইড ফাঁকা আছে। এই দেখেন স্যান্ডেল দেখছেন, ওই স্যান্ডেলটা কোনটি নিল? এই একটা গেটের লোক যদি আপনাকে মাঝখানে যায়, স্যান্ডেল কুটি নিবি, হাতও দেবে না। আর হাতে যখন স্যান্ডেল দেবে তখন আপনার মাথার উপর দিয়ে দেবে। আপনি বলেন তো, দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা আর সবচাইতে কম দামি জায়গা কোনটা? পাও। স্যান্ডেল নয়, পাও। মাও রাখতি, তাহলে কি বুঝবি? ওরে সবাই পাও দিয়ে বাঁধবি, তা সেই পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাকে শরম লাগতেছে না? এই জন্য যার যে কি ফাঁকা আছে আপনি একটু আল্লাহর কাছে চাপেন, তো দেখি একটু চাপেন। এই জায়গাতে একটু ফাঁকা আছে, শুইছে নাকি রে? ওটা ঘুমাইছে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু জিকির করেন আর জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিনগ্রাম মসজিদ আছে না নাই? জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ শেষ, কিন্তু ওরা তিনজন, কয়জন? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই জোহর পড়ে চলে গেল, কিন্তু এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর কি রেজাল্ট হলো, নামাজের পরে মাথার উপরে ফ্যান চালু করে ওরা যতক্ষণ গল্প করছে, ওই ফ্যান চলার কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। খুব খেয়াল করবেন, তাও কি 3 জন 4 ফ্যান, কিন্তু 3 জনে 1 ফ্যান দিলি তো হয়, দিছে কটা? কোরআনের এই আয়াত যদি আমি না দেখতাম তাহলে আমার জীবন থাকা অবস্থায় শুধু পাক পবিত্র হওয়ার জন্য মাঝে মধ্যে মসজিদ থেকে বের হতাম, কিন্তু আল্লাহর ঘর থেকে আমি কখনোই বের হতাম না। কারণ নিজের চোখে দেখছি, দুরুবি নূরিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি মসজিদ যতক্ষণ কোনো বান্দা থাকে ততক্ষণ আল্লাহর অবারিত রহমত তার উপরে বর্ষিত হয়। ফজরের নামাজ পড়ি তুমি বাড়ির দিকে দৌড় দাও, একদিন নয় পর পর 3 দিন ওসমান গনি দেখেছে
আমার নরম সাহাবে ওসমান গনি এইটা দেখার পরে একদিনে রিপোর্ট করেনি, 2 দিনেও করেনি, 3 দিনের বেলায় করছে। আমার প্রথম অভিযোগ হলো তালহা, সালাম ফিরানোর পরে তুমি কেন বাড়ির দিকে দৌড় দাও? কারণ সালামের পরে দোয়া আছে না নাই? আমি কিন্তু মোনাজাতের কথা কই, আমি দোয়ার কথা বলছি। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে অনেক দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া কম্পালসরি, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি? আয়াতুল কুরসি। যে ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দিবে। তার মৃত্যুর কোনো আযাবই হবে না। মায়ের স্তনে দুধ খাইতে খাইতে সন্ধ্যার যেমন ঘুমায়া যায়, এমন ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর পুরস্কার হলো কবরে যখন মুনকির নাকির তাকে সওয়াল করবে, এই আয়াতুল কুরসি আমল করার কারণে তার প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়া গেল। 3 নম্বর, হাসরের ময়দানে তার নেকির পাল্লার ওজন বেশি হবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো হিসাব নেবে না। 4 নম্বর, বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 5 নম্বরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের একই সাথে 5 বার না, একসাথে প্রায় সারাদিনের কাজা আয়াতুল কুরসিটা করি হয়, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া আমার টাইম নেই, একবারে 5টা মেরে দিই হবে। এটা কি কি কায়দা দেখছেন যে সালাম ফিরানোর পর, তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কয় ওয়াক্ত? 5 বার আয়াতুল কুরসি নবী পড়তেন। এরপরে নবী বলতেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কিন্তু এই দোয়া যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়াতে বের করে দিল, তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন। নবী সবসময় পড়তেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে নবী কিছু আলোচনা করতেন। তালহা, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। তোমার বাড়িতে এমন কি আছে যে মসজিদের মধ্যে তোমার ভালো লাগে না, বাড়ির দিকে তুমি দৌড় দাও। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, আমি নবী করতেছি, সালাম দেওয়ার পরে 3বার তোমাকে তালহা বলে ডাক দিলাম, তুমি এত দেরি করে কেন দরজা খুললে? এত দেরি করে কেন দরজা খুললে? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, হুজুর আপনারা দেখেন নাই, আমি দেখেছি কচি একটা মাসুম বাচ্চাকে এই তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কান্দেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাটিতে বসে পড়লেন। যে নবী তখন তালহার দরজায় দাঁড়িয়েছিলেন, সেই নবী বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঢুকাই বললেন, তালহা রে, তোমার মুখটা ধুলায় প্রসারিত হবে যদি 3টা অভিযোগ তুমি খণ্ডাবার না পারো। তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরা কেন বাড়ির দিকে দৌড়াও। তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো 3বার তোমাকে ডাক দিলাম, এত দেরি করে কেন দরজা খুললে। তোমার বিরুদ্ধে ওমর ফারুক যে অভিযোগ করেছে, মারাত্মক অভিযোগ, ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, যাদের কোনো পাপ লেখার ফেরেশতা কান্দে দেওয়া হয়নি, এরা হলো বেগুনাহ মাসুম। ধরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ধরে বলেন না, ঘাট ধরে মসজিদে দিয়ে দাও। অন্য হাদিস আছে মারিয়া পিটা। আপনি যদি মারিয়া পিটা 10 বছর বয়সে আপনার ছেলেকে নামাজ ধরাবার পারেন, ওই ছেলে যে বিয়ে করবে, ওই ছেলের বউ কোনোদিন বউ দজ্জাল হবে না, ওই বউ মা হবে। ধরে কথা ঠিক কিনা? ওই প্রথম বাসরাত্রি বলবে, শোন, তুই যদি মরে যায় আমি কিন্তু বউ পাবো, কিন্তু আমার বাপ মা যদি তোর দ্বারা কোনো কষ্ট পায়, আমি কিন্তু জাতির পিতার সুন্নত আদায় করবো। বউকে দেখো জাতির পিতার সুন্নত কি, তখন এই ওয়াজ করার আগে বাসর ঘরে বউ শোয়ার আগে এই ওয়াজ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম একবার ইসমাইল আলাইহিস সালামের বাড়ির দরজা
বাবা ইসমাইল বাড়িতে আসো। বাড়ির থেকে এক মেয়ে মানুষ বলে, কে কে রাখে এমন করে, কে রাখে? মেয়ে মানুষের কথা দিয়ে এটা হারিয়ে আসা, মেয়ে মানুষের কথা পরপর শোনাই যাবে না। আর এত জোরে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম এবার কিছুই বললেন না, মন খারাপ করে চলে যাচ্ছেন। রাস্তায় একজন মানুষকে দেখে বলতে, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে আমার ছেলে ইসমাইলের। বহুদিন পর ছেলের বাড়িতে আইছিলাম, ছেলে আমার বাড়িতে নাই। আমার ছেলে যখন আসবে তখন ছেলেকে বলে দিও ছেলে যেন চৌকাট পাল্টায়। কি পাল্টায়? কিছুদিন পরে সালাম আইসে, ওই লোকটা বলছে, ভাই আপনার বাবা আইছিল, যেই করেছে বাবা কান্না শুরু করছে। কান্দা লাভ নেই, আপনার বাবা একটা ওসিয়ত করছে, চৌকাট পাল্টান লাগবে। ইসমাইল সাল্লাম চিন্তা করতেছে, কে রে চৌকাট পাল্টান মানে কি? কোন জানলার চৌকাট, কোন দরজার চৌকাট? আমরা হলে এটা চিন্তা করতাম, ধরে কোন ঠিক কি না, চোর ডাকাতের উৎপাত বেশি, হয়তো চৌকাট দেখা লাগবে। ইসমাইল বুঝতে পারলেন এই চৌকাট মানে বউ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? কারণ বাপমার মনে যেই বউ কষ্ট দেয় ওই বউকে নিয়ে সংসার করা যাবে না। দরকার হলে বউ তালাক দিবেন, কিন্তু বাপমার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। আপনার বাপ আপনার মা যদি আপনার প্রতি নাখোশ হয়, আপনি বলেন তো আপনার নামাজ কবুল হবে? আপনার হজ কবুল হবে? আপনার যাকাত হবে? একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই ছেলে 10 বছর থেকে নামাজে হয় ওই ছেলের ভাগ্যে খারাপ বউ আসবে না, একটা ভালো বউ সেই ছেলে পাবে। কারণ নামাজি ছেলেরা কোনোদিন বেপরদা নারীকে বিবাহ করে। আচ্ছা শূন্যস্থান আপনার পুরো করে পারবেন না, আপনি বিরক্ত হচ্ছেন? আচ্ছা 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা পরিমণি বিয়ে করবে, তাহলে আপনার না শব্দরা এই ছেলেরা কথা কর না কেন? 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা নারীকে বিবাহ করবে। এখন মেয়েরাও চাবে ওই শাকিব খানের ঘরত না যায়, আমরা একটা নামাজের ঘরত যাই। কারণ শাকিব খানের চরিত্রের কোনো গ্যারান্টি, ওই বিয়ার আগে 2 বছরের সন্তানের বাপ হয়। আজকে দেখেন আপনারা বাংলাদেশের কোন নামাজি, কোন হুজুর, কোন আলেম, কোন ইমাম বউ ছাড়া দিছে 2-1টা হতে পারে, কসিব, সেটা ইল্লা 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 হলে 2-1টা হতে পারে, কিন্তু এটা করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে। 10 বছর বয়সে 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ দেয়। আল্লাহ নেই বলে তার হারে তোমার কচি মাসুম বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, এই বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা, এটা নবীর হাদিস। ছোট বাচ্চাদের কি করবে? আর বড়দের আর যুবকদের সমবয়সী মহব্বত। জোরে কর কি? আরো জোরে কর মহব্বত। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, প্রতিদিন যায় ভাই সব মসজিদে যাই রে, আমি পড়ি তুই পড়িস না, তুই নামাজ পড়ে কেমন সে ভালো হয়েছে, তুই নামাজ পড়াও যাই না পড়াও যাই কিছু না রে, আমার এই দাওয়াত দেখ কাম হবি না। ওই 3:30টার সময় বিন গ্রামে ওর হাত ধরছে, চ কে রে ভাই 4টার সময় নামাজ, এখন কি জন্য চ, তুই কি মনে করছিস নামাজের জন্য হাত ধরছিস? তুই নামাজ ছাড়া তার কিছু বুঝিস না। না ভাই নামাজের জন্য না, তোকে একটু চা খেলাম চ। আপনি কোন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম থাকবে? চাষতলে বসে বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, গুড়ে জিলেপি দাও, চিনি ক্রিয়া তো কেন ভাই? আরে খাও ভাই, কি আমার ভাই না, নিয়োগ করছি আজ 50 টাকা তো খেলাম ওরে, কেবল 40 টাকা খাওয়ানো আছে। ইতিমধ্যে ওসিদ আজান দিছে, আজান দেওয়ার পরে বলতে ভাই রে এক বস নাই তোকে 50 খাওয়ার নিয়োগ করছিলাম, কিন্তু এই শালা মুয়াজ্জিন দেখছেন নামাজি কি হয় বলতেছে, শালা মুয়াজ্জিন খালি খুবই খুব আওয়াজ দেয়, এখন দেওয়া কি আর 10টা মিনিট পরে দিলে কি হবে? এখন ভাই মন চাইলেও তোকে 10 টাকা খেলেবার পারতেছি না, তুই একটু ধৈর্য ধর, খালি বসে থাকবো, চেয়ে থাকবো না, আমি নামাজ 4 টাকা শেষ করে আসে তো খেলাম। এই কথা যেই কইছে, কয়ে যখন উঠবার চাই বেনামাজি খপ করে হাত ধরছে। কে রে ভাই আমার হাত ধরলি কেন? নামাজের কথা বলবা না? এতদিন নামাজের কথা বলছি,
তুমি যে গরম হও। আরে পাগলা, এতদিন খালি খালি, আজকে আমার পিছনে তুমি 40 টাকা খিলাছে, আরো 10 টাকা খিলাবা মিয়া। তুমি কি মনে করছো আমার ভিতরে বিবেক নাই? আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য আজকে আমি নামাজ পড়বো। যে আমার মহব্বত করে 50 টাকা খিলাবি, আমার তার উপর মহব্বত নাই। তখন মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ করতেছে, আল্লাহ খালি খালি কাম হয় যে আল্লাহ, সবচাইতে বড় মহব্বতের টাকা। ধরে কোন কথা ঠিক কিনা? আর বলি বলতেছে ভাই রে একটা কাম করা লাগবে। কি কাম? উজু করা লাগবে না। এতদিন খালি নামাজের কথা বলতি, তুই যে গরম এখন মাঘ মাসে যে আরে পাগলা, তুই যদি গোসল করা লাগবে তাও করো। তুই কি বলে বলছিস? তোর ঘর আমার মহব্বত নাই। উজু করে বলতেছে ভাই আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকতে হবে আর জবান খুলে বলতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পরে যেই মসজিদে গিয়ে নামাজে ঢুকছে, এমন সময় নামাজের সামনে কাতারে গিয়ে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এতদিন খালি খালি দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে 40 টাকা খরচ করে ওই মসজিদের মধ্যে ঢুকছে। এখন আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। তুমি যদি হেদায়েত না দাও আমাকে আর ধরে পারবে না। আমি কিন্তু হাসরের ময়দানে পরিষ্কার। এমন করে চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে বান্দারে বেনামাজিকে যখন মসজিদের মধ্যে ঢুকাইছিস, আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে তাকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। এর নাম হলো মহব্বত। বেনামাজের সঙ্গে মহব্বত করবেন, সমবয়সীর সঙ্গে মহব্বত করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন, আর সমবয়সীদেরকে মহব্বত করবেন। আল্লাহ নবী বলে তালহা রে, আমি ছোট বাচ্চাদের অত্যন্ত মহব্বত করি। আপনারা বলেন তো নবী ছোট বাচ্চাদের কেমন মহব্বত করছেন? ওমর ফারুক বললেন, হুজুর আসরের নামাজের প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার সুবহান রাব্বিয়াল আলা বলি, কিন্তু আপনি সেজদা তোলেন না। এত লম্বা সেজদা দিলেন। আবার দ্বিতীয় রাকাতে আপনি 3 বার 3 বার করে, তৃতীয় রাকাতে 3 বার 3 বার করে সেজদা হলো, চতুর্থ রাকাতে 3 বার 3 বার করে হলো, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় এত লম্বা। আমি একসময় মনে করছিলাম মাথা তুলে দেখি তো নবী ঘুমাছে নাকি, কিন্তু একটু দায়িত্ব বিহালার ইমাম হাম মাথা তুলে দেয়নি, কিন্তু সেজদার মধ্যে আমার মনে হয় সেজদা হয়নি, খালি এতক্ষণ এতক্ষণ। আল্লাহ নবী বলেন, ওমর দ্বিতীয় সেজদায় গিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে আমি মাথা তুলতে চাইছিলাম, এমন সময় 2 জন পবিত্র আমার পেটের উপরে এসে বসলো। আমি নবীদেরকে এত ভালোবাসি। 2 জন পবিত্র আমার পেটের উপরে চড়ে বসলো, আমি এদেরকে এত ভালোবাসি। এক সময় আমি চিন্তা করলাম এদেরকে পিঠ থেকে না আবার চাই। আল্লাহ বলে, হাবিব গো আপনি ওদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। হাসান হোসেন যতক্ষণ পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। নবী বলে, তালহারে আমি আমার নাতিদেরকে শুধু ভালোবাসি নাই, ঈদের দিনে বসে ঈদগাহে যাচ্ছেন নবী আমার, ইহুদি এক মা তার সন্তানকে রাস্তার ফেলে দিয়ে আড়ালে লুকিয়ে আছে। ঈদের দিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এটা ইহুদির বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী বললেন, তুমি কে রাগো? বাচ্চা কান্দে, আমার কোনো বাপ নাই। ছোট মাসুম বাচ্চা 4-5 বছরের বাচ্চা ইহুদি কান্দার কয় আমার কোনো বাপ মা নাই। সঙ্গে সঙ্গে নবী ওই বাচ্চাকে কোলে নিলেন। আবু বকর বলে, হুজুর এর গায়ে ধুলা ময়লা, আজকে আপনি ইমাম, ঈদের ময়দান ইমামতি করবেন, আর ইহুদির বাচ্চার ধুলা বালি আপনার কাপড়ে লাগতেছে। রাসূল বলতেছে, আবু বকর ছোট বাচ্চাদের এত ভালো লাগে, ইহুদি খ্রিস্টান হলেও আমি তাকে মাটিতে রাখতে পারি না। নবী আমার ইহুদির বাচ্চার কপালে চুমা দেয়,
দূর থেকে মা চিল্লায় বলে, কে রে? মুসলমানের নবী, আর ইহুদি থাকবো না, আমারে পড়া দেন, আজ থেকে আমি সহ আমার সন্তানকে নিয়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার কচি বাচ্চাকে রশি দিয়ে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, একসঙ্গে তিনটার উত্তর দেওয়া যাবে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন কয়দিন? ওসমান দেখেছে 3 দিন, কিন্তু আমি প্রতিদিন, অনেক দিন। ওসমান 3 দিন হয়ে দেখতে পারবো, কিন্তু এর আগেও ফজর সালাম ফেরা বাড়ির দিকে দৌড় দেই। রাসূল বলেন, কারণ কি? তালহা বলতেছে, হুজুর, যেই জুব্বা পরে, যেই কাপড় পরে আপনার জন্য আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আল্লাহ এবং নবীর সামনে দাঁড়ানোর জন্য একটা কাপড় দরকার। সেই কাপড়টার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। সেই কাপড়টার নাম কি? লেবাসুত তাকওয়া। যে পোশাক পরলে আল্লাহর ভয় এমনি এমনি ভিতরে চলে আসে। এখন আপনারা যুবকেরা যে পোশাক পরতেছেন, যেটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করা যায়, আপনি সেই রকম টাইট ফিটিং পোশাক পরে আপনি রুকুর থেকে সেজদাত গেছেন, আপনারা জানেন আপনার পিছনে যে লোকটা নামাজ পড়ছে তার খবর কি? আপনি যে রুকুর থেকে সেজদাত গেলেন, আপনি তো একটা পাঞ্জাবি পরেননি, পাঞ্জাবি পরলে তার পাছারা ঢাকতে, কিন্তু শার্ট পরার কারণে ওই জিনিস টেপা হয়ে পিছন দিকে ফুলে উঠছে। তখন পিছনের লোক ওই দিকে নজর দেয়, ইলা জেহাদের কাবার আছে, কথা কর না ভাই, কথা কর না কেন, ওই টেপা দেখো আর ইলা জেহাদের কাবার আছে, আর কাবার পরিবর্তন হয়ে গেছে। এই যে আল্লাহ নবীর সামনে দাঁড়াবার গেলে প্যান্ট শার্ট চলবে না, ইসলামী পোশাক পরা লাগবে। কথা বল না, মসজিদে যায় ফুল প্যান্ট গোছাচ্ছে, ফুল প্যান্ট গোছাচ্ছে, টাকনুরে তুলতেছে, ভাই ফুল প্যান্ট গোছাচ্ছে, টাকনুর উপর না তুললে বলি। আমি বললাম, পারো, তার মসজিদ না পাক, মসজিদ পাক তো পাক জায়গায় তুই কাপড় উপর তুলতিস কে? আল্লাহ রাসূল টাকনুর উপর কাপড় পরার কথা এই জন্য বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার নাফাকি যেন তোর কাপড়ে না লাগে, টাকনুর পর্যন্ত ধৌত করা ফরজ। জোরে কথা ঠিক কিনা? কিন্তু তোর টাকনুর ময়লা লাগে না, তোর ফুল প্যান্ট টাকনুর ঢাকা পড়ছে, রাস্তার যত ময়লা তোর ফুল প্যান্ট লাগছে। তো নামাজ পড়ার গেলে শরীর পাক, তারপর কি কাপড় পাক, তো তোর কাপড়ের নিচে তো না পাক হয়ে গেছে, রাস্তা না পেকে লাগে, এখন গোছাবে হবে না, ওই পর্যন্ত কিছু দিয়ে কাটা লাগবে, কি করা লাগবে? কথা কম হয়ে যাবে। তাহলে আপনার কোন পর্যন্ত কাপড় পরবেন? টাকনুর উপরে। কোন পর্যন্ত কাপড় পরবেন? উপরে। ধরে কোন নিচে না উপরে? এখন খলিফার কাছে গিয়ে, দর্জির কাছে গিয়ে বলতেছে, ভাই নাভির উপর থেকে মাপলে, নাভির উপর থেকে মাপলিয়ে টাকনুর উপর পর্যন্ত মাপ, কাপড়ের মাপ দিচ্ছে। ফেরেশতাকে দেখো, আল্লাহ তোমার বান্দা নাভির উপর থেকে টাকনু পর্যন্ত মাপ দিল, আল্লাহ ওর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেরা, এই ছেলেরা, লুঙ্গি পরো, পায়জামা পরো আর ফুল প্যান্ট পরো, যেটাই পরো টাকনুর উপরে থাকা লাগবে, নিচে যাওয়া। আর মেয়েদের কাপড় টাকনুর নিচে দিতে হবে, টাকনুর উপরে যাওয়া চলবে। আপনাকে লাগাই দেখবেন কতগুলো মেয়ে মানুষ প্লাজো 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 এইরকম পোশাক, পেটিকোট না পায়জামা বোঝার উপায় নাই, টাকনুর উপরে দিতে, টাকনুর উপরে পরে হাই হিল করে কিলকিল করতেছে, ওর কাপড় যা লাগবে টাকনুর তলে, উই তুলেছে উপরে, আর যার থাকা লাগবে টাকনুর উপরে ওই দিছে নিচে। বর্তমানে বাংলাদেশে ছেলেরাই নারী হচ্ছে আর নারীরাই ছেলে হচ্ছে। কথা বল না, কথা বল না, কোন কথা ঠিক? আপনাকে এলাকার নাই এরকম? আমি কি করবো, যদি তুই খারাপ তো বলো, খারাপ বলি তোমার সান বক্তার বাদ ভিডিও করতেছে, ও ঘুষাতেছে না, আগেই কাম সারছে রে, তো ওইটুকু খাটো করে বানালে কি হবে রে, ঘুষা ছড়ে দিতে। তুলে দিয়েছেন দেরি করে, আরে রাত তো হবি রে।
আমি নিয়ত করেছিলাম 12টা পর্যন্ত আর শেষ করব, কিন্তু উঠতে হয়ে গেছে দেরি, এই জন্য 2-4 মিনিট যদি আর লাগে অসুবিধা আছে হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রিপোর্ট করেছে, তালহা বলতেছে রাসূলুল্লাহ কি জন্য ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড়ায়? এই একটা মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আমার গোটা বাড়ি মিলে কয় কাপড়? এজরে কোন কয় কাপড়? আমি যদি আপনার পিছনে ফজরের নামাজ পড়ে দেরি করি, যদি দোয়া দরুদের মধ্যে শামিল হই, তাহলে আমার বউটার নামাজ হবে না। মাটির একটা গর্ত করে সেই গর্তের মধ্যে আমার বউটাকে যেমন তেমন কাপড় পরে, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় না, এমন একটা কাপড় পরে। কারণ রাসূল জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার বাড়ির দরজায় সালাম দিয়ে বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা এসে কাঁদতেছে, রাসূল বলে, ফাতেমা দরজা খোলো, কাঁদো কেন? ফাতেমা বলে, বাবা এমন একটা পোশাক আমার শরীরের মধ্যে আছে, নিচের দিকে নিয়ে গেলে উপরে বের হয়ে যায়, আবার উপর দিকে টান দিলে নিচে বের হয়ে যায়। ওগো বাবা, এমন পোশাক পরে আমি ফাতেমা আপনার জন্য দরজা খুলতে পারবো না। নবী চলে গেলেন মসজিদে। আসরের নামাজ পড়ার পরে নবী ফাতেমার দরজায় ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি অধৈর্য হয়ে গেলেন? আমার শরীরে এমন একটা পোশাক গো বাবা, যে পোশাক পরে বাবার জন্যে আমি মেয়ে দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে নবী জানলার কাছে গিয়া এক টানে গায়ের চাদর টান দিলেন, চাদর খুলে বললেন, ফাতেমা চাদরখানা নিয়ে পরে বাবার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা দেহে জড়িয়ে আল্লাহ নবীর জন্য যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায় কাঁদতেছে, দুই চোখের পানি পরপর করে পড়তেছে। রাসূল বলে, ফাতেমা রে দে তোরা হাতটা দে। ফাতেমা যখন ডান হাতখানা নবীর হাতে দেয়, নবীকে নিয়ে আঙ্গুল টান দেয়, বলে 33 বার সুবহানাল্লাহ পড়বি। আর একটা আঙ্গুল টান বলে 33 বার আলহামদুলিল্লাহ পড়বি। আর বুড়া আঙ্গুলে চাপা দিয়ে বলে, ফাতেমা রে 34 বার আল্লাহু আকবার জিকির করবি। দুনিয়া দুনিয়া কয়দিনের মা, আল্লাহ তোকে আখিরাতে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। যেই ফাতেমা নবীর জন্য দরজা খুলতে পারে না, তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমার বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ে যদি মোনাজাত করতে চাই, দোয়া করতে চাই, তাহলে সূর্য উদয় হবে, আমার বউটার ফজরের নামাজ নষ্ট হবে। এই কারণে তাড়াতাড়ি বাড়িতে এসে যেমন তেমন কাপড় পরে আমি গর্তের মধ্যে নামি, আর এই কাপড়টা আমার বউকে দিয়া দেই। আমার বউটা সেই কাপড় পরে ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আর এমন সময় আপনি এসে আমার সালাম দিয়া তালাহা তালাহা বলে ডাকতেছেন। হুজুর আমি লব্বাইক লব্বাইক বলি, কিন্তু এমন পোশাক আমার পরনে ছিল যে পোশাক পরে আমি দরজা খুলতে পারি না। আমার বউটাকে আমি হ্যাঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামাই দিছি। আমি তাকায় দেখি আমার কাপড় পরে আমার বউটা নামাজের ভিতরে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনির মধ্যে, পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, কষ্টের ভিতরে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজটা সেইভাবেই কবুল করে নেয়। সৌদি আরবের একজন শায়েখ বাংলাদেশি যুবকদের উদ্দেশ্য করে বলেছে, কারণ আমাদের বাংলাদেশে মাঘ মাস, পৌষ মাসের শেষ থেকে মাঘ মাস পর্যন্ত খুব শীত হয়, হয় কি হয়? বাংলাদেশের কোনো ছেলে, যুবক ছেলে যদি ফজরের সালাত খায়রুম মিনান নাম শোনার পর তোষক এক লাত্তি মারে, তোষক এক লাত্তি মারছে, লাত্তি কম্বল মারছে, লাত্তি তোষক আর কম্বল লাত্তি মারে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদের দিকে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ এটা কে? আল্লাহ বলতেছে, যদি বদর যুদ্ধ থাকতো এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। কারণ যৌবন কালের নামাজটা যে আল্লাহর এত ভালো লাগে ভাই, এ বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটা কথা, কাউসারি মরহুম কাউসারি হুজুর, আমি আগে আপনার দেখতাম, আপনাদেরকে আসতো,
প্রায় মাহফিলে বলতো যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। রে যুবকেরা, তোমাদের নামাজের এত দাম, সরকারি চাকরি যেমন যৌবন বয়স ছাড়া পাওয়া যায় না, নামাজ হচ্ছে আল্লাহর সরকারি ইবাদত, এইটা যৌবন ছাড়া ঠিক মতো আদায় করা যায় না। কথা বল না কেন? এখন আমি শোনেন, আগে কি করতাম, আমি এই যখন শেষ রাতে উঠতাম না, আমি কিন্তু একবার হাঁটু ছাদ দিয়ে উঠতে পারতাম। আমার কথা বলতেছি, শেষ রাতে ওঠার সময় হাঁটু ছাদ দিয়ে কি শক্তি চালিয়ে উঠতাম। এখন দুইবার ভর দেওয়া লাগে, আগে এক টাকা হাতে না এটা এক ভর, তারপর আবার এই সাইডে ভর দিয়ে তারপর ওটা। অনেক সময় মনের অজান্তে বের হয়, মানে মাদার লাগতেছে। আল্লাহ কয় তোর কালে জুয়ার কালে নামাজ না থাকতো তোর লাত্তি দিয়ে নামাজের খাতার থেকে নাম কেটে দিবে। কিন্তু তুই আও যাই কর, তুই সরকারি বয়সে চাকরি করছিস, এখন বুড়া বয়সে পেনশন খাও, ঠিক কিনা? কথা হয় না, কথা বুঝতে পারতেছেন না? সরকারি বয়সে তারা চাকরি করে, বুড়া বয়সে যদি চোখের পাওয়ার কমা যায়, কানের শ্রবণ শক্তি কমা যায়, হাত লিখতে যদি হাত কাঁপে, সরকার কি কয়, যা তোর চাকরি বাদ, তা কয় না, যা বসে থাকা তা। প্রতি মাসে খালি ব্যাংকের কাছে যাবো, যা বেতন পাচ্ছিল তার আর্ধেক দিবি। তো সরকার যদি বুড়া বয়সে পেনশন দিবার পারে সরকারি চাকরিকে, তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে যদি ঠিক মতো আদায় করা না পারে, ওই যৌবন বয়সের সবের পেনশন আল্লাহ বুড়া বয়সে দিবে। কথা বল না? আর বুড়া বয়সে যাই নামাজ ধরছে, 1-2 বছরে নামাজ পড়ার পরে না তুই বলতে ভাই উঠতে বসতে খুব কষ্ট হয়, তুই একটা সিয়াল লিয়ে মসজিদের কোনার হতো যা, তখন লাঠি সিয়াল লিয়ে মসজিদের থোকে। আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি। রাসূল বলেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, চেয়ার প্যাটিকের গোড়ালির সাথে গোড়ালি কোনোদিনও মিল করা হবে না। কোনো কাতারের মধ্যে যদি চেয়ার থাকে ওই কাতার মাকরু হয়ে যায়। যারা ওই কাতারে নামাজ পড়বে তারা নামাজ হবে, কিন্তু জামাতের কোনো সওয়াব আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য যারাই জামাত করতেছে তাদের দায়িত্ব হলো মসজিদ থেকে চেয়ার বের করা, তাদের দায়িত্ব। 2-1 জন ঠিক কয়, বাদ থাকে কয় না, রে তোরা বুড়া হয়েছিস নাকি রে? যদি আপনি জামাতের সওয়াব চান, প্রতি রাকাতে 27 গুণ সওয়াব যদি আপনি চান, তাহলে আপনার কাফারের মধ্যে কোনো সিয়ার পাওয়া যাবে না। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এই মুরব্বী আমার এত পর আসতেছে করতে গেলে। আমার কথা কি মন খারাপ করলে? আল্লাহ রাসূলের নামাজ দেখেন, তিনি ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হতো। আল্লাহ রাসূল যদি কোনো ফাঁকা দেখতেন, এই এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, ওই ফাঁকের মধ্যে শয়তান মাথা বের করছে, তারপরে বোঝা গেল কাতার সোজা করা লাগবে, সামনে কাতার পুরা করতে হবে। একটু জামাতের নামাজের নিয়ম আছে না নাই? সেই নিয়মগুলো বলতেছি, কারণ আজকের আলোচনা হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অভিযোগ করেছেন 3 বার আপনি ডাক দিয়েছেন, আমি দরজা খুলতে পারি নাই, কারণ আমার বইয়ের নামাজ শেষ হতে যতক্ষণ সময় লাগছে ওই পর্যন্ত আমি গর্ত থেকে উঠতে পারি নাই, এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়েছে। নবী চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দের বলে, তালহা রে। ওসমান গনি দৌড়ে এসে তালহাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই আমি না বুঝা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান রে, তুমি যদি অভিযোগ না করতা তাহলে তালহার কষ্টের জীবনের কথা আমরা কেমনে শুনতে পাইতাম। রে সাহাবীরা দেখো তারা নামাজের কেমন পাগল,
এত কষ্টের পরেও তারা নামাজ ছাড়ে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ, তাহলে কচি মাসুম বাচ্চাকে রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে, এইটার আপনি কি করবেন? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আমার ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ হলো আমার বাড়ির দরজায় যে গাছটা দেখতেছেন, খুরমা খেজুরের গাছ, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। এই গাছটার মালিককে কয়েকদিন হলে খেজুরে পাক ধরছে, রাতের বেলা টস টস করে পাকা খেজুরগুলো গাছের গোড়ায় পড়ে। হুজুর, আমি আপনার পিছনে নামাজ পড়বার গেলে খবরে ওই সময় যদি আমার ছেলে ঘুম থেকে চেতন পায় ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার বাচ্চা ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কখনোই পছন্দ করি না। আমি একজন মুসলমান, আমি পেপসি খাবো? আমি একজন মুসলমান, আমি লাইফ বয় সাবান ব্যবহার করব? আমি একজন মুসলমান, আমি বাটা জুতা পরব? এগুলো সব কিছুর মালিক হচ্ছে ইহুদি। একজন ফিলিস্তিনের মা বলেছে, দুনিয়ায় 230 কোটি মুসলমান আর মাত্র 90 লক্ষ ইহুদি। এই 90 লক্ষ ইহুদি বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। এ পর্যন্ত 20,000-এর উপর ফিলিস্তিন নিরীহ মুসলমান করা হত্যা করছে। 230 কোটি মুসলমান যদি ফিলিস্তিন ইসরায়েলের দিকে তাকায়া খালি পেশাব যদি করে দেয়, ইসরায়েলের ইহুদিরা ভাইসে দেবে। কিন্তু মুসলমানরা এক হচ্ছে না, এক একজন এক একটা ফতুয়া মারতেছে। কিছুদিন আগে এক ফতুয়া মারলো একজন আহলে শায়েখ, শায়েখে শয়তান। ও বলতেছে হামাস গ্রুপ নাকি আকীদা ঠিক নেই। কপাল জুতা লাগতে মারত। বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, আর এই শালা মাওলানার সাইজ লিয়া ইহুদির পক্ষে কথা বলতেছে। ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের আকীদা ভালো। দেখছেন, দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের নাকি আকীদা ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এসি ঘরের মধ্যে ঘন্টা দিয়া ফতোয়া মারে, আর এই ফতোয়াগুলো আমাদের যুবকগুলো দেখে, দেখার পরে আজকে হামাসকে তারা জঙ্গি বলতেছে। হামাস জঙ্গি না, হামাসের মধ্য দিয়ে ইমাম মেহেদীর আগমন হবে দুনিয়া। কারণ ফিলিস্তিনের মা বলেছে আমাদের সন্তানগুলোকে হত্যা করতেছে। কারণ হলো বিশ্বের একজন মা তার সন্তানকে জন্ম দেয়, আর ফিলিস্তিনের একটা মা তার সন্তান জন্ম দেয় না, একটা করে মুজাহিদের জন্ম দেয়। বাচ্চা ইহুদিদের বিরুদ্ধে যখন থেকে কথা বলা শুরু করে, তখন থেকে ইহুদির বিরুদ্ধে স্লোগান দেয়, অস্ত্র নাই হাতে পাথর নিয়ে ইহুদির উপর আক্রমণ করে। ওরা বিশ্বাস করে আল্লাহর জন্য যদি জীবনটা দেওয়া যায়, আল্লাহ বলেছেন তার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর, আমার 4-5 বছরের বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে রক্ষা করার জন্য আমার কান্দে করে মসজিদ দিকে রওনা দেই। মাঝখানে রাস্তায় গিয়ে আমার মন বলতেছে আমার বাচ্চা ও তো নামাজ বোঝে না, ও যদি নামাজকে নষ্ট করে দেয়। কারণ রাসূল বলেছেন 60 বছর থেকে নামাজের তালিম দাও। আমার ছেলের বয়স হলো 4 বছর, এখন 4 বছরের বাচ্চা আমি কান্দে করে নিয়ে মসজিদে রাইখা দেব। আমরা যখন নামাজ শুরু করব তখন যদি ওর নামাজ নষ্ট করে দেয়। নামাজ ঈদুল ফিতরে আমার ঈদগাহে অনেকগুলো মুসল্লি তাদের ছেলেদেরকে, নানা লাতিদেরকে, দাদা লাতিদেরকে দিয়ে নামাজে আছে। বয়স বেশি না, 3 বছর 4 বছর এগুলো ক্লিয়ারছে। এখন আমরা শেষ দাঁত গেছি, ওরা 5-6 জন একত্র হয়ে বলতেছে এরা উপর হয়ে আসি রে। মানে ছোট মানুষ তো শেষ দাঁত বোঝা পাইনি, উপর হওয়ার কথা যে গেছে এরা উপর হয়ে আছে। আমার বলতে হাসি যাচ্ছে, আর ইমানেরা কয় কি রে, কারণ এরা সব সিজার করা বলে। এখন কি করা, সিজার করা বাচ্চা যদি একত্র হয় আপনি কোন অবস্থা দেশকে ভালো রাখতে পারবেন না। কারণ পেটর থেকে বার করার পরে আর তো কথা কয় না, ঘুম পাড়তেছে।
কারণ আরো 2 দিন পরে ওর জন্ম হবে, কিন্তু টাকা খাওয়ার লোভে ডাক্তার আগেই পেট কাটছে, পেট কাটা দেখে তোর ঘুম ভাঙেনি। তখন নার্স কয়, স্যার পেট তো কাটলেন, ই তো ঘুমের মধ্যে আছে, কি কর্ম? বার করে একটা ঘুরেন দে। তখন বার করে এইরকম একটা ঘুরেন দেয়, এই করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই ঝাঁকিতে ওরা দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল না দেখলে ভাত খায় না। এই সিজার করা গুলো একত্রে বলতেছে, উপর হয়ে আসে রে। তা আমি না হয় ইমাম মানুষ, কোনো মতে হাসিটা কন্ট্রোল করছি, কিন্তু সামনে কাতারে সবাই কেন ঠ্যাক ঠ্যাক করে হাসতে হাসতে নামাজ যায়। অন্য নামাজ হলে না আর পড়া যায়, ঈদের নামাজ পড়ার উপায় আছে। আমি মোনাজাতের আগে বললাম, ভাইজান আগামী ঈদের মাঠে 7 বছরের নিচে কোনো বাচ্চা আনা যাবে না, কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, সমস্যা নাই। নামাজ হাসি টেনে ভেবে আবার পড়ো, আবার আবার নতুন করে আবার পড়ো, কিন্তু ঈদের নামাজ পড়ার কোনো উপায় নাই। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমার বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়ার চাইয়া মনে মনে চিন্তা হয়, আমরা নামাজ শুরু করলে যদি নামাজটা নষ্ট করে দেয়, আবার নিয়ে আসলাম বাড়িতে, যদি ঘুমের মধ্যে রাখি, আমি যাওয়ার পরে যদি চেতন পাই, ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। হুজুর শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি, এখন পর্যন্ত আমার সন্তানকে খুলে দিবার পারি নাই, কারণ আমি নামাজ শেষ করে বউকে নামাজ পড়ার সুযোগ দিছি, আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি, এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, তালহা তোমার বাড়ি পরিষ্কার করো, আমি নবী একটু বাড়ির মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার মাসুম বাচ্চার দেহ থেকে রশি খুলে ওই বাচ্চার কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাজান কান্দিস না, তোর বাবা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোরে বাঁচাইনি, আমি রাসূল বলতেছি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করেছে। আজকে ওই ইসরায়েলের ইহুদিকে বর্জন করার একটাই মাত্র কারণ, ওদের তৈরিকৃত কোনো জিনিস আমরা কিনবো। এতদিন যারা কিনেছি, আজ থেকে আপনারা বলেন, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাবে। আপনারা কি বলতেছেন? আপনাকে ওয়াজ খালি বিন গ্রামে চলতেছে, এতগুলো লাঠি খাড়া হয়ে আছে কি জন্য? আরে আপনাকে বিন গ্রাম, আপনারা কত লোক দেখতেছেন, লক্ষ লক্ষ বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের প্রতিদিন লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া থেকে মোবাইল করে, হুজুর আজকে আপনার ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের লাইভ দেখলাম, এখানে লাইভও দিচ্ছে, লাইভও দেখলাম। হুজুর আজকে আমরা বলবো, ইহুদিদের কোনো পণ্য জীবন থাকতে আমরা কিনবো না, কিনলি ফিলিস্তিন মুসলমান মারার সহযোগিতা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা কথা বলি, পেপসির কথা আমার জামাই বলছে, এই যে পেপসির কোনো খরচই নেই, কত টাকা দিচ্ছেন বাটার জুতা কিনে, আমরা কুরবানি ঈদের চামড়ার দাম পাই না। আপনি দেখেন না কেন, একটা চামড়া ফেলা দেওয়া লাগে না? তা আপনারা কম তো, চামড়ার দাম কম হলে তো চামড়ার জুতার দাম কম হওয়ার কথা, কিন্তু জুতার দাম কি কমেছে? কি জন্য? আমাকে টাকা নিয়ে যায়, বুলেট কিনে কিনে, গুলি কিনে কিনে হামাগুলো কিনে। আমি একদিন এই ইহুদির এনজিওর উপরে ওয়াজ করছি, কয়েকজন এনজিওর লোক আমার কাছে হুজুর আপনি না আমার কেস করবো, আমি বললাম কারণ হুজুর আপনি ওয়াজ করলেন আমেরিকা, রাশিয়া, ইহুদি, ফ্রান্স এরা এনজিও দিয়ে মুসলমান ইমান নষ্ট করতেছে। আপনি জানেন এনজিও মানে কি? বুঝলেন? আপনি তো ওয়াজ করে কামাই করতেছেন, একটা এতিম ঘরে খুঁজতেছেন, আমরা কত এতিম লালন পালন করতেছি। আমি তখন বুঝাইলাম, ভাই শোনেন, বেশি চাওয়ালগিরি করেন না, আগে আমার যুক্তি শোনেন। এক লোক বিয়ে করছে, দুই বিয়ে করলে তার যেরকম মজা আছে তার সেরকম অশান্তিও আছে। ধরে কোন কথা ঠিক কিনা? মজা হলো এক বউ রাগ করলো, আপনি খালি বলবেন ওই বইয়ের কাছে যাবো, তুমি দৌড়ে এসে আপনি পা ধরবেন, কারণ দুই বিয়ের একটা মজা আছে। কারণ কোনো বউ রাগ করলে বেশিক্ষণ থাকবি না, খালি বলবেন তুই রাগ করতেছিস ওর বাড়ির যেমন, ওই খালি পা ধরবি কেন জান না আমার রাগ শেষ।
আর আমরা যারা এক বউলি আছি আমাদের কোনো মজাই নেই, ওই যা করবি তাই। তো দুই বিয়ে করছে, দুই সতীনের একই সাথে বাচ্চা আছে, দুইটারই ছেলে। কিছুদিন পরে রব উঠছে যে এক সতীন তার নিজের বাচ্চাকে মাটির থুইয়া সতীনের বাচ্চা কোলত নিয়ে আদর করে। তখন মানুষ বলতেছে এরা বিশ্বাস করবা না, কারণ সতীনের সবচাইতে বড় শত্রু। নিজের সন্তান মাটির থুইয়া সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে। এক মেয়ে মানুষ বলতেছে এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। তো মহিলাটা ভিতরে ঢুকা দেখে বলতেছে মাটির কান দিছে ওরে কে, এখন কলজার টুকরা রে, তোমার কোলতে রেখে শত্রুর সন্তান, আমার দুশ্মনের সন্তান, সতীনের সন্তান, তুমি সতীনের সন্তান কোলত নিয়ে আদর করতেছে আর নিজের সন্তান মাটির থুছে, তুমি কি পাগলি নাকি? বলতেছে তুই বুঝতেছিস না, মাটির থ মানে কি? মাটির আর্থ কানেকশন। আমার সন্তানের দেহ পাচ্ছে, সূর্যের ভিটামিন সি আমার সন্তানের উপর পড়তেছে, আমার সন্তান যত কাঁদতেছে তত ব্যায়াম করছে, দেখ ওর হাত লড়ান দিচ্ছে, পা লড়ান দিচ্ছে, ওই ব্যায়াম করতেছে, ওর শরীর ঠিক হচ্ছে। ওই পানির ভিজেও সর্দি লাগবে না, রোদ উজ্জ্বল বলে আবার রোদ লাগছে, আর কাম করো না, আমরা গরিবের সন্তান, খাইতে খাওয়া লাগবে, এই জন্য আমার সাইজ করছিস। আর এখন কোনো লুলে বানাচ্ছে, লুলে আমার ভিক্ষা করে খায়, পানিও সহ্য করে পারবি না, ওটাও সহ্য করে পারবি না, এক ভিক্ষা করে খাওয়া লাগবে। এখন কোলত এমনি লিছি, এক লুলা বানাচ্ছি। ইহুদি খ্রিস্টান সামান্য এনজিওর মাধ্যমে আমাদেরকে লুলা পঙ্গু বানাচ্ছে। ধরে ধরে কথা ইমানের দিকে আমলের দিকে আমরা লুলা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা বুঝবারই পারতেছি না। ভাইজান, এটা কোনো সাহায্য নয়, এটা সাহায্যের নামে আমাদের ঈমান হরণ করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, ধরে কোন আমিন। মন মানসিকতা খারাপ হওয়ার পরেও, শরীর অসুস্থ হওয়ার পরেও আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ। কি কারণ হবে কি হবে না, আমি আপনাদের কাছে ওয়াদা নেব না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু আজকের ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো। কি কথা রে, তার মানে বোঝা গেল সবাই পড়বেন। আচ্ছা ভাইজান, আল্লাহ যদি হায়াতে রাখে, কারা কারা ফজরের নামাজ পড়বেন দুই হাত তোলে একটু আল্লাহকে দেখেন তো, দেখেন তো কে কে হাত তোলেনি, দেখেন তো। হাত নামান, হাত নামান। এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন খালি টাইলস দিয়ে সুন্দর করে মসজিদ বানানো নয়। এরপরে অনেকে হয়তো বাকি আছেন যে হুজুর আমরা আপনার জামাইয়ের হাতে দেইনি, আপনার হাতে দিব, এরকম কোন আল্লাহর বান্দা। রাসূল বলেছে কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সবচাইতে উত্তম দান হচ্ছে আল্লাহর ঘরে দান করা। আপনাদের কাছে একটু রুমাল চাদর যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন দান করছেন নাকি? রুমাল চাদরে দান করছেন, তাহলে রুমাল চাদর ব্যাগ যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে। মসজিদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। আর সেই ঘরকে যদি বানায় দেয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাতের একটা ঘর বানায়। এই যে আমার ভাই আমাকে বললো হুজুর মসজিদে কুবা মানে কি? কুবা একটা পল্লী, একটা গ্রামের নাম। ওই গ্রামে এসে আল্লাহ নবী প্রথম হিজরতের পরে একটা জায়গা পছন্দ করলেন। ওই জায়গাটা দেখার পরে আল্লাহ রাসূল বললেন এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল মদিনার লোক। হুজুর এই জায়গার মালিক হলো দুইটা এতিম সন্তান। দুইটা এতিম সন্তানকে ডাক দেওয়া হলো। আল্লাহ নবী বললেন এই জায়গাটার মালিককে? বলে এই জায়গাটার মালিক হচ্ছেন আল্লাহ, আমরা দেখাশোনা করি। রাসূল বললেন জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গাটা কি তোমরা দুই ভাই দিবা? আমি একটু আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই। দুই সন্তান বললেন বিনিময়। রাসূল বললেন তোমরা কি চাও? ওরা দুই এতিম বলল আমরা জান্নাত চাই। কুবা মসজিদের বিনিময়ে আল্লাহ তাদের দুই ভাইকে জান্নাত দিয়ে দিল। আজকে বিনগ্রাম মসজিদের বিনিময়ে আমরা জান্নাত চাই। এদিন মসজিদের উন্নয়ন কল্পে আপনার যে যা পারবেন। ভাই রুমাল ব্যাগটা ভিতরে ঢোকেন, কিন্তু মসজিদ কমিটির লোক নাই, এরা এতক্ষণ উঠলো না, এখন ওঠেনি, এখন লাইন ধরলো কেন? আপনি টাকা না দেন না দেন, তবারক লিয়ে যান ভাই যান, আপনাকে যদি তাবারক পাঠ করা হবে সেটা জানেন আপনারা? এই চাদর নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে নামা যায় না? 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা আর একজন 200 টাকা দান করছে। আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন, কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত।
আগে আল্লাহ মেয়েদের জন্য না পুরুষের জন্য? আমি ওই মেয়ের কথা মতো কোরআন শরীফ খুলে দেখি, আসলেই তাই। আল্লাহ আগে পুরুষের ব্যাপারে পর্দার কথা বলেছেন। এখন 5,000, জি, নগদে 5,000 টাকা দান করেছে, আর 5,000 পরে দিবে, 10,000। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা আমার মুমিন পুরুষ তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন, কোন দিকে? একটা বেপর্দা নারী যদি রাস্তা দেয়া যায়, আমরা একবার দেখার পরে যদি নজর নিচের দিকে করি আর যদি না তাকাই, আপনারা একটু জিনিসটা বিজ্ঞানের দিকে খেয়াল করেন, কয়বার দেখছেন? একবার দেখার পরে ওই যে নিচের দিকে তাকালেন, আর একবারও দেখলেন না, ওই মেয়েটা মনে মনে আফসোস করে বলবে, আমার ঢপ নেই। আমার যদি ঢপ থাকতো, চেহারা থাকতো, তাহলে বারবার কুত্তার মতন তাকাতো। জোরে করে কথা ঠিক, বারবার কার মতো তাকাতো? কথা হয় না, কুত্তার মতো তাকাতো। একবার দেখার পর আর যখন দেখলো না, খামাখা ব্যাপারটা হয়ে আমি আর রাস্তার যাবো না। তাহলে আমরা পুরুষ মানুষ যদি নারীদের দিকে না তাকায়, একটাও বেপর্দার নারী আমরা দেখতে পাবো না। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু আমরা বারবার তাকাই, এই জন্য ওরা ব্যাপারটা হয়ে পড়ে। আর মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে আপনাদের থাকতেই হবে। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত ফাতেমা তো জাহরা, মেয়েদের কথা বলতে বলতে মেয়েদের মধ্যে থেকে কিছু টাকা দান করেছে। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারাই যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের নিয়ত নিকাশাকে আল্লাহ আপনি কবুল করেন। ধরে কোন আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাইরে আছেন এই সুযোগে সবাই ভিতরে আসেন। আপনাদের কি দোয়া করার সময় দিবে? তাবারক দোয়া করার সময় দিলে খালি ধরে একবার খেয়াল তবারকের দিকে যায়, মানে মনোজাত করছে কার কাছে, আর খালি তবারকের দিকে একবার তাকাছে। তা আমি আল্লাহ করি কেরি ইলা জিহাতিল কাবা, কোন দিকে তো চোখ? তবারক একটা বরকতের জিনিস, বরকতের জিনিস না? তাবারক তা আলাইহা, এই জন্য তাবারক আপনাকে দিবেই। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর তাবারক এনারা তৈরি করছেন, কোনো সমস্যা নেই। আমরা হইচই না করে তাবারক নেব ইনশাল্লাহ। তবে এখন ইস্তেগফার করি সবাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সার করে বসার লাগে, প্যাকেট দিবেন না? প্যাকেট, তাহলে মাঝখান দিয়ে যেন যাওয়ার পরে যারা দিবে তারা যেন যাওয়ার পরে একটু ফাঁক ফাঁক হয়ে বসে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান, তথা ফিরে গেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।